ইয়া আল্লাহ, আজকে তো স্কুলে যেতে দেরি হয়ে গেল। মাকে আমি বারবার করে বললাম যে আমি ভাত খাবো না, তবুও আমার কথা শুনলো না। ভাত খেতে গিয়ে তো স্কুলে যেতে দেরি হয়ে গেল। তাড়াতাড়ি হাঁটা শুরু করি বাবা, দেরি করে গেলেই সাবিহা ম্যাডামের বকাঝকা শুনতে হবে। জিম এভাবেই তড়িঘড়ি করে স্কুলের দিকে যাচ্ছিল। তখনই রাদিয়া তাকে পেছন থেকে ডাকতে লাগলো, আরে আরে জিম, দাঁড়াও দাঁড়াও, আমরা একসাথে স্কুলে যাই, আমার জন্য একটু দাঁড়াও না প্লিজ, দাঁড়াও। আল্লাহ, আজকে তোমারও দেরি হয়ে গেছে। আসো আসো, তাড়াতাড়ি আসো। এরপর তারা দুজনে তাড়াহুড়ো করে স্কুলে চলে গেল। আর গিয়ে দেখলো সাবিহা ম্যাডাম ক্লাসে ঢুকেছে। ম্যাডাম ম্যাডাম, আমরা আসতে পারি? তোমরা আজকেও দেরি করে স্কুলে এসেছো? তোমাদের দুজনকে আমি কতবার করে বলেছি সময় মতো ক্লাসে আসতে। আজকাল তো দেখছি তোমরা প্রায় দেরি করে স্কুলে আসো। কি ব্যাপারটা কি বলো তো? তোমাদের লেখাপড়া করতে ইচ্ছে করে না নাকি? পড়াশোনা ভালো না লাগলে বাবা মাকে গিয়ে বলবে বিয়ে দিয়ে দিতে, তারপর শ্বশুর বাড়িতে গিয়ে সারাদিন কাজ করবে, ঠিক আছে? তখন মজাটা বুঝতে পারবে। সরি ম্যাডাম, আসলে কিছুদিন থেকে আমাদের বাসায় রান্নাবান্না একটু লেটে হচ্ছে, তাই আমার খাবার খেয়ে স্কুলে আসতে দেরি হয়ে যায়। কালকে থেকে আর এমনটা হবে না ম্যাডাম। তুমি চুপ করো জিম, প্রতিদিনই তো তুমি বলো কাল থেকে আর এরকম হবে না, কিন্তু ঘুরে ফিরে তো রোজই দেরি করে আসো। আর রাদিয়া, তোমার কি সমস্যা শুনি? আসলে ম্যাডাম, আমি ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ে আবারও ঘুমিয়ে পড়ি। 2-1 ঘন্টা ঘুমিয়ে ব্রেকফাস্ট করে আমি আবারও স্কুলে আসি, কিন্তু কিছুদিন ধরে আমি সময় মতো ঘুম থেকে উঠতে পারি না, তাই আমার স্কুলে আসতে দেরি হয়ে যাচ্ছে ম্যাডাম। রাদিয়া, তুমি এমন ভাব দেখাচ্ছ যেন পৃথিবীতে তুমি একাই নামাজ পড়ো। আমরা আর কখনো নামাজ পড়ি না, তাই না? তোমাদের অজুহাত কোনো দিনও শেষ হবে না, সব সময় শুধু মিথ্যে কথা বলে যাও। শোনো, গিয়ে সিটে বসো, যাও।